হাই, ওয়েলকাম টু ডিআইকে। এই ভিডিওতে আমরা HTML এর ইমেজ, ফন্ট, ব্রেকডাউন, প্রি ফরম্যাটেড টেক্সট এবং আন্ডারলাইন ট্যাগগুলো নিয়ে আলোচনা করব। ওকে, চলুন শুরু করি, তবে ফিরে আসছি ইন্ট্রোর পরে। ওয়েলকাম ব্যাক। প্রথমে আমরা একটি ফোল্ডার তৈরি করে ফেলব এবং ফোল্ডারটির একটি নাম দেব। আমাদের ফোল্ডারটির নাম দেওয়া হয়ে গেছে। এরপর আমরা VS কোড ওপেন করে ফেলব। দেন ফোল্ডারটি টেনে VS কোডের ওপর ছেড়ে দেব। এখন আমরা ফোল্ডারটি VS কোডে দেখতে পাচ্ছি। দেন HTML কোড লেখার জন্য আমরা একটি HTML ফাইল তৈরি করে ফেলব। ফাইলটির নাম দেব index.html। এখন আমরা HTML কোড লেখা শুরু করব। প্রথমে আমরা HTML এর বেসিক স্ট্রাকচার নেওয়ার জন্য Shift+! সিম্বল একসাথে প্রেস করব এবং এন্টার প্রেস করব। ওকে, আমাদের বেসিক স্ট্রাকচার নেওয়া হয়ে গেছে। HTML এর বেসিক স্ট্রাকচার নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি, কাইন্ডলি ভিডিওটি দেখে নেবেন। ওকে, এরপর বডি ট্যাগের ভিতর একটি H1 হেডিং নেব। এই ট্যাগের ভিতর আমরা হেডিং লিখব ফন্ট, ব্রেকডাউন, আন্ডারলাইন, ইমেজ এবং প্রিটেক্সট। এইগুলো নিয়ে যেহেতু আমরা আলোচনা করব, তাই হেডিংয়ে লিখে ফেললাম। এরপর আমরা কোডগুলো সেভ করে ফেলব। দেন ফাইলটাকে ব্রাউজারে ওপেন করব। ওয়েল, আমরা এখন হেডিংটি দেখতে পাচ্ছি। VS কোড এবং ব্রাউজার পাশাপাশি করে নেব যেন আমাদের রেজাল্টগুলো দেখতে সুবিধা হয়। এরপর আমরা P ট্যাগ নেব এবং এর ভিতর কিছু লরামের ডামি টেক্সট নেব। দেন ব্রাউজার রিফ্রেশ করব। ওকে, আমরা প্যারাগ্রাফটি দেখতে পাচ্ছি। প্যারাগ্রাফের কিছু অংশ যদি আমরা বোল্ড করতে চাই, তাহলে আমরা HTML এর B ট্যাগ ব্যবহার করতে পারি। B এর অর্থ হচ্ছে বোল্ড। B ট্যাগটি আমরা ইউজ করে ফেললাম। এখন ব্রাউজার রিফ্রেশ করি। দেখুন, যে অংশটি আমরা B ট্যাগের ভিতরে রেখেছি সেই অংশটুকু বোল্ড হয়ে গেছে। আমরা যদি টেক্সটগুলোতে কিছু স্পেস, লাইন ব্রেক এবং লেখাগুলো আর্ট কিংবা কোডের মতো দেখাতে চাই, তাহলে আমরা প্রি ট্যাগ ইউজ করতে পারি। এর অর্থ হচ্ছে প্রি ফরম্যাটেড টেক্সট। আমরা ট্যাগটি প্যারাগ্রাফের ভিতর ইউজ করে ফেলব। দেন ব্রাউজার রিফ্রেশ করি।
যে টেক্সটগুলো প্রি ট্যাগের ভিতরে ছিল সেগুলোর ফন্ট চেঞ্জ হয়ে গেছে, কিছুটা স্পেস এবং লাইন ব্রেক নিয়েছে। এইটিকে আমরা কমেন্ট আউট করে দেই যেন বুঝতে সুবিধা হয়। ওকে, আমরা আরেকটি প্যারাগ্রাফ নিয়ে ফেলি এবং এর ভিতরে আমরা কিছু লরাম টেক্সট ইউজ করব। দেন আমরা ব্রাউজার রিফ্রেশ করি। এখানে আরেকটি প্যারাগ্রাফ চলে আসছে। আমরা দুইটা প্যারাগ্রাফের মাঝখানে একটা সেপারেটর ইউজ করতে পারি, তাহলে এগুলো দেখতে আরও সুন্দর লাগবে। এই জন্য আমরা HR ট্যাগ ইউজ করতে পারি। দেন ব্রাউজার রিফ্রেশ করি। এখন প্যারাগ্রাফ দুটি সেপারেটর দিয়ে আলাদা হয়ে গেছে এবং সুন্দর লাগছে। আমরা যদি টেক্সটের নিচে আন্ডারলাইন চাই তাহলে আমরা HTML এ ইউ ট্যাগ ইউজ করতে পারি। এর অর্থ হচ্ছে আন্ডারলাইন। আমরা ট্যাগটি ইউজ করে ফেলেছি। দেন ব্রাউজার রিফ্রেশ করি। আমরা যে টেক্সটগুলো ইউ ট্যাগের ভিতরে নিয়েছিলাম সেই টেক্সটগুলোর নিচে আন্ডারলাইন চলে আসছে। টেক্সটের লাইন ব্রেক করার জন্য আমরা HTML এ BR ট্যাগ ইউজ করতে পারি। এর অর্থ হচ্ছে ব্রেকডাউন। আমরা BR ট্যাগ ইউজ করে ফেলেছি। দেন ব্রাউজার রিফ্রেশ করি। দেখুন লাইনটা ব্রেক হয়ে গেছে। আগে টেক্সটগুলো একই লাইনে ছিল। আমরা যদি ইতালিক ফন্ট করতে চাই তাহলে আমরা HTML এর I ট্যাগ ইউজ করতে পারি। এর অর্থ হচ্ছে ইতালিক। আমরা ট্যাগটি ইউজ করে ফেলেছি। দেন ব্রাউজার রিফ্রেশ করি। ওকে, টেক্সটগুলো ইতালিক ফন্ট হয়ে গেছে। শেষে আমরা HTML এর ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করব। এই ট্যাগ দিয়ে যে কোনো ধরনের ইমেজ ওয়েবসাইটে প্রেজেন্ট করা যায়। এখন আমরা যদি ইমেজ ট্যাগ নিয়ে কাজ করতে চাই, প্রথমে আমাদের মেন ফোল্ডারে ইমেজ রাখতে হবে। ওকে, এখানে একটি ইমেজ রয়েছে। এইটা আমরা কপি করে নেব এবং আমাদের মেন ফোল্ডারে পেস্ট করে ফেলব। এখন আমাদের মেন ফোল্ডারে একটি ইমেজ রয়েছে। দেন আমরা ইমেজ ট্যাগ লিখে ফেলব। এইটা একটি সিঙ্গেল ট্যাগ। এই ট্যাগের ভিতরে আমরা একটি src অ্যাট্রিবিউট নেব। এর অর্থ হচ্ছে সোর্স। এখানে আমরা ডট স্ল্যাশ লিখব। এই ডট স্ল্যাশ দিয়ে কারেন্ট ডিরেক্টরিকে বোঝায়। এক কথায় এটি পাথের রুটকে বোঝায়। আমাদের ইমেজটি ফোল্ডারের ভিতর রয়েছে, তার মানে এই ফোল্ডারের রুটকে বোঝাচ্ছে। দেন আমরা ইমেজের নাম লিখব dik.png। যেহেতু ইমেজের নাম DIK, এখানে আমাদের আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। ইমেজের অনেক ফরম্যাট রয়েছে, যেমন JPG,
জেপ্যাগ, পিএনজি ইত্যাদি। আমরা যে ইমেজ ফরম্যাটটি ইউজ করব সেটি সোর্সে ব্যবহার করব। দেন অল্টার ট্যাগ নেব। এখানে আমরা লিখব DIK, যেহেতু ইমেজের নাম DIK। এই ট্যাগটি এসইওর জন্য ইউজ করা হয়। দেন আমরা ব্রাউজার রিফ্রেশ করব। ওয়েল, এখন আমরা ইমেজটি দেখতে পাচ্ছি। আমরা ইমেজটির উইডথ হাইট কন্ট্রোল করতে পারি। এখানে উইডথ দেব 500 পিক্সেল এবং হাইট দেব 350 পিক্সেল। দেন রিফ্রেশ করব। এখন ইমেজটা অনেক সুন্দর দেখাচ্ছে। আমরা একটু ব্রাউজারে চলে যাই। দেন বিবিসির মেন সাইট ভিজিট করি। এখানে আমরা অনেক ইমেজ দেখতে পাচ্ছি। এই ইমেজটাকে ইন্সপেক্ট করি। দেখুন, ইমেজটা IMG ট্যাগের ভিতরে রয়েছে। অন্য ইমেজগুলোও IMG ট্যাগের ভিতরে আছে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। বুঝতে কোনো প্রবলেম হলে কমেন্ট করতে পারেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পেতে বেল আইকন প্রেস করুন।